হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। মাছের ডিমের সাথে ছোলার ডাল দিয়ে আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। একবার দেখলে পরে বুঝতে পারবেন কতটা নতুনত্ব, আর একবার খেলে পরে কিন্তু বারে বারে এটা বানিয়ে খেতে ইচ্ছে করবে। বানানোটা একেবারেই সোজা, ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আমি এটা বানিয়ে ফেলেছি। মাছের ডিমের গায়ে একটা পাতলা পর্দার মতন থাকে, সেটাকে আমি ছাড়িয়ে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন, পাতলা যে চামড়াটা আছে সেটা আমি ফেলে দেব। কোনো ঝামেলাই নেই, আস্তে করে টান দিলেই পরে কিন্তু ওই পাতলা চামড়াটা উঠে যাবে। দেখুন আমি কিভাবে করছি। এই পাতলা চামড়াটা কোনো কাজে লাগবে না, ওটা আমি ফেলে দেব। হয়ে গেছে চামড়াটা ছাড়ানো। এবার মাছের ডিমটাকে আমি সরিয়ে রাখছি। আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। আমি ডালটাকে তো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, 4 থেকে 5 ঘন্টা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। সেই ডালটা বেশ নরম হয়ে গেছে। এই ডালটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। 1 ইঞ্চি পরিমাণ আদা কুচোনো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কতগুলো রসুনের কোয়া, আর এর ভিতরে দিয়ে দিচ্ছি 2খানা কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি, জল ছাড়াই গ্রাইন্ড করে নিতে হবে। হয়ে গেছে। এবার এই ডালটাকে আমি একটা অন্য পাত্রের ভেতর ঢেলে রাখছি। আমি একখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও আমি রাফলি কেটে নেব। যে গ্রাইন্ডারে আমি ডালটা বেটেছিলাম সেই গ্রাইন্ডারের ভেতরেই পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা কুচোনো, কতগুলো রসুনের কোয়াও দিয়ে দিলাম। 1 টেবিল চামচ মতো লবণও এর ভেতরে দিয়ে দিচ্ছি। 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিলাম। 1 টেবিল চামচ ধনের গুঁড়ো দিলাম। 1 টেবিল চামচের থেকে কম একটু জিরের গুঁড়ো দিলাম। 1/2 টেবিল চামচের থেকে বেশি লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। একটা টমেটোকে কুচি করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। 1 টেবিল চামচ মতো ছোলার ডাল বাটাটাও দিয়ে দিলাম, তাহলে গ্রেভিটা একটু ঘন হবে। আমি এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। যদি জলের প্রয়োজন হয় তাহলে একটু জল দিয়ে গ্রাইন্ড করবেন। গ্রাইন্ড করা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। যে বাটির ভেতর ডাল বাটারে রেখেছি সেই বাটির ভেতরেই আমি মাছের ডিমটা দিয়ে দিলাম। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। এবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্রাইন্ড করে রাখা ডালের সাথে মাছের ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার আনা নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। খুব ভালো করে মাখা হয়ে গেছে। বাইন্ডিংসের জন্য আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম, 1/2 টেবিল চামচ সাদা তেলও দিয়ে দিলাম এর ভেতরে, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতন খাবার সোডা দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অসম্ভব টেস্টি রেসিপিটা তৈরি হতে চলেছে। একবার যদি বানিয়ে খান না, দেখবেন মাছ মাংসকে হার মানাচ্ছে মাছের ডিমের এই রেসিপিটা। হয়ে গেছে আমার। আমি একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। এর ভেতরে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে তখন মাছের ডিমের মিশ্রণ থেকে নিয়ে ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের ভেতরে। একসঙ্গে বেশি দেবো না, তাহলে কিন্তু একটার সঙ্গে একটা লেগে গিয়ে ভেঙে যেতে পারে। মাছের ডিম কিন্তু খুব ফাটে তেলে দিলে পরে, তাই গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখবেন। চামচে করে করে ওপর থেকে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি, তাহলে ওপরের পোর্শনটাও বেশ শক্ত হয়ে যাবে। আগেই বলেছি বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রাখবেন। আমি এবার ঢাকা দিয়ে মিডিয়াম টু হাইতে রেখে দিলাম গ্যাসের ফ্লেমটা। 1 মিনিট বাদেই ঢাকাটা তুলে আবারও মাছের ডিমের বড়াটাকে আমি উল্টে দিচ্ছি। সবগুলো বড়াকেই আমি একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। বানানোটা একেবারেই সোজা,
অল্প খরচে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু অসাধারণ টেস্টি রেসিপিটা আপনি বানিয়ে ফেলতে পারবেন। বড়াগুলোকে একটু স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে ধরতে হবে, যাতে ভেতরের পোর্শনটা কাঁচা না থাকে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে এগুলোকে ভেজে নিয়েছি। উল্টে পাল্টে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটা স্ট্যান্ডারের ভেতর তুলে নিচ্ছি এগুলোকে। আবারও বাকি বড়াগুলোকে আমি একইভাবে ভেজে নেব। এইভাবে সমস্ত বড়াগুলোই আমি ভেজে নিয়েছি। ফ্রাই প্যানে তেলটা একেবারেই কমে গেছিলো বলে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে 1/4 টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এবার দিলাম কিছুটা দারচিনির টুকরো, একটা ছোটো এলাচের মাথা ফাটিয়ে দিয়ে দিলাম, কতগুলো লবঙ্গও দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে যখন, তখন বুঝবেন মশলাটা ভাজা হয়ে গেছে। তখনই আমি দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করে রাখা মশলার পেস্টটা। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জল এর ভেতরে দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলাই আমার দেওয়া আছে মিক্সার গ্রাইন্ডারের ভেতর, বাড়তি আর কোনো মশলা দিতে হবে না। এবার নাড়াচাড়া করে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। রান্নাটা তাড়াতাড়ি করবো বলে আমি এটা ঢাকা দিয়ে মিনিট 2 মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছি। 2 মিনিট বাদে ঢাকাটা তুলে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব। মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে পোড়া না লেগে যায়। মশলার গা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে, মানে বোঝা যাচ্ছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণ জল। কে কীরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। আমি আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে গ্রেভির মধ্যে। টেস্ট করে দেখলাম লবণটা একটু কম লাগছিল বলে 1/2 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ মতন গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম। কিছুটা কসুরি মেথি ওই ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, গ্রেভিটা ফুটতে দিতে হবে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো। সবগুলো দেবো না, কিছুটা সরিয়ে রেখেছি সন্ধ্যাবেলা চা দিয়ে খাবো বলে। দেখুন বন্ধুরা, একটা রেসিপি বানিয়েই দুইভাবে খাওয়া যায়। আমি মাছের ডিমের বড়াগুলোকে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। দেখছেন তো কত সাধারণ রেসিপি অসাধারণ টেস্টি হতে পারে। এবার ঢাকা দিয়ে মিনিট 5-6 লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। অল্প খরচে এরম ধরনের রেসিপি যদি বানিয়ে খান না, আর অন্য কোনো রেসিপি মাছের ডিমের খেতে ইচ্ছে করবে না। দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখেই বানাতে ইচ্ছে করবে আপনাদেরকে। তাহলে বাজার থেকে একদিন মাছের ডিম কিনে অবশ্যই এইভাবে বানিয়ে ফেলুন। লুচি, রুটি, পরোটা, ভাত, পোলাও সবের সাথে কিন্তু দারুণ জমে যাবে। আমি একটা মাছের ডিম বড়া কেটে দেখাচ্ছি। বাইরেটা ক্রিস্পি হলেও ভেতরটা কিন্তু বেশ নরম হয়েছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।